আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফাইল এবং ফোল্ডার রিমুভ করে, হ্যাঁ? দেখেন আমরা যারা উইন্ডোজ ইউজার আছে তারা কি করি? তারা সিম্পলি মাউস বাটনে ক্লিক করি বা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করি। প্রেস করার পর সেটা কিন্তু ডিলিট হয়ে যায়, হ্যাঁ? ডিলিট হয়ে কোথায় যায়? রিসাইকেল বিনে যায়, হ্যাঁ? একেবারে কিন্তু ডিলিট হয় না, সে রিসাইকেল বিনে যায়। আর যদি আমরা শিফট ডিলিট বাটন প্রেস করি তাহলে কিন্তু সেটা একদম পার্মানেন্টলি রিমুভ হয়ে যায়। তো লিনাক্সের ক্ষেত্রেও সেম। আমরা যদি লিনাক্সের সাথে কম্পেয়ার করি উইন্ডোজের রিসাইকেল বিন, তাহলে আমরা উইন্ডোজে দেখতে পাই রিসাইকেল বিন এবং লিনাক্সের ক্ষেত্রে সেটা ট্র্যাশ। কাজ কিন্তু সেই একই করবে। যেমন হচ্ছে আমরা যদি এখন এখান থেকে কিবোর্ডের রাইট বাটন প্রেস করে আমরা যদি ডিলিটে ক্লিক করি, বা এখানে কিন্তু আমরা কোনো ডিলিট দেখতে পাবো না, হ্যাঁ? আমরা এখানে দেখতে পাবো মুভ টু ট্র্যাশ। তো এটাতে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু সে ট্রাশ যে ফোল্ডারটি আছে সেটার ভেতরে চলে গেল। ট্রাশ ফোল্ডার আমরা এই যে এখানে দেখতে পাবো, বা এখানে না পাইলেও আমরা এখান থেকে দেখতে পাবো। সো ম্যাক্সিমাম এখান থেকেই পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাই ডিফল্ট এখানেই দেওয়া থাকে। তো আপনারা যদি হোম ডিরেক্টরি থ্রুতে যেতে চান তাহলে এই যে এখানে ক্লিক করলেই তারপরে যে এখানে ট্রাশ নামের একটা আলাদা ডিরেক্টরি পাবেন। তো এই ছিল বিষয়। এখন কথা হচ্ছে যে উইন্ডোজে তো আমরা শিফট ডিলিট বাটন প্রেস করলে কিন্তু সেটা একদম কমপ্লিটলি রিমুভ হয়ে যায়। এটার ক্ষেত্রেও কি সেম? হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম। আমরা সিম্পলি এই ফাইলটাকে সিলেক্ট করে শিফট ডিলিট বাটন প্রেস করলাম। প্রেস করার পরে কিন্তু আমাদের এরকম পপ আপটা দেখাচ্ছে। তো এখন যদি আমরা সিম্পলি এন্টার বাটন হিট করি তাহলে সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে, সে কিন্তু আর এখানে আসতেছে না। তো ফোল্ডারের ক্ষেত্রেও সেম। আমরা মুভ টু ট্র্যাশে দিলাম, এখানে হইলো। তো এখন যদি আমরা শিফট ডিলিট বাটন প্রেস করি তাহলে সেটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা লিনাক্স শিখতেছি, লিনাক্সে কীভাবে ফাইল এবং ফোল্ডার টার্মিনাল থ্রুতে রিমুভ করে আমরা সেটাও দেখবো। এখানে অনেকগুলো বেনিফিট আছে টার্মিনাল থ্রুতে রিমুভ করতে গেলে। এখানে আমরা এটা কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা ডিরেক্ট টার্মিনালটা ওপেন করি। ওপেন করার পর এখান থেকে আমরা কয়েকটা ফাইল ক্রিয়েট করে নিই। সো ফাইল কীভাবে ক্রিয়েট করে? টাচ, এরপর txt1, txt2, txt3, txt4, এরপর এন্টার বাটন হিট করলাম। হিট করার পর সেটা কিন্তু আমাদের একদম রুট ডিরেক্টরিতে চলে গেছে। সো আমাদের এখানে চেঞ্জ ডিরেক্টরি করতে হবে সিডি। আপনারা যারা এই কমান্ডগুলো সম্পর্কে জানেন না বা অবগত না, তাদেরকে আমি সাজেস্ট করব আমাদের প্লে লিস্টে একদম শুরু থেকে শুরু করার জন্য। তাহলে আপনারা লিনাক্সের কমান্ড লাইন সম্পর্কে অনেক ভালো জানতে পারবেন। আমরা এখন ডিরেক্টরি চেঞ্জ করে আমরা ডেস্কটপে আসলাম। আসার পরে আমরা কিবোর্ডের অ্যারো আপ বাটনটা প্রেস করলাম, এরপর আবারও প্রেস করলাম প্রিভিয়াস যে কমান্ডটি ছিল সেটা দেখার জন্য, হ্যাঁ? তো এখন আমরা এন্টার বাটন হিট করি। হিট করার পর আমরা এখানে দেখতে পাবো যে এই নামে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা আরও কয়েকটা ডিরেক্টরি ক্রিয়েট করি। তো ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য mkd, তারপর ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার এখানে 3-4 আছে। তো আমি এখানে 5 দিই, 5, ফোল্ডার 6, এরপর এন্টার বাটন হিট করি। আমরা এখানে দেখতে পাবো আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ফাইল কীভাবে রিমুভ করে? ফাইল রিমুভ করা একদমই ইজি। টার্মিনালের থ্রুতে জাস্ট rm, তারপর আপনারা যে ফাইলটি রিমুভ করতে যাচ্ছেন সেই ফাইলটির নাম লিখে দেবেন। তো এখানে কতগুলো ফাইল এবং ফোল্ডার আছে সেটা আমরা দেখার জন্য ls কমান্ডটি ইউজ করলাম। এখানে আমরা দেখতে পাবো যে ব্লু যে কালারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ডিরেক্টরি বা ফোল্ডার, এবং হোয়াইট যে কালারের আছে সেগুলো হচ্ছে ফাইল, হ্যাঁ? তো এখন আমরা একটা কাজ করি, এখানে আমরা চাচ্ছি যে text1 নামে যে ফাইলটি আছে সেটা রিমুভ করতে। আমরা এখানে সিম্পলি rm দিব। rm দেওয়ার পর txt1 এইটা দিব, দেওয়ার পরে এন্টার বাটন হিট করব। তো দেখেন আমাদের কিন্তু ফাইলটা রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এখানেও দেখি, এখানে দেখব যে আমরা text1 নামে কোনো ফাইল নেই। ইভেন ভিজুয়ালেও যদি দেখি তাহলে এখানে কিন্তু আমরা text1 নামে ফাইল দেখব না। কিন্তু যদি আমরা ফোল্ডারের ক্ষেত্রে দেখি, যেমন rm ফোল্ডার 1, এন্টার বাটন হিট করি, দেখবেন এখানে একটা এরর দেখাচ্ছে। তো কেন? এই শুধু rm কমান্ডের থ্রুতে আমরা ফোল্ডার বা ডিরেক্টরি রিমুভ করতে পারবো না, হ্যাঁ? তো সেটার জন্য অনেক অপশন আছে, সেগুলো আমরা ফলো আপ করতে পারি। তো সেই অপশনগুলো জানার জন্য এবং rm কমান্ডের কী কাজ সেটা জানার জন্য আমরা কোথায় যাব নিশ্চয়ই আপনাদের মনে আছে।
অবশ্যই আমাদের এটা ম্যানুয়াল গাইডলাইনে যেতে হবে। তো ম্যানুয়ালে যেতে গেলে আমাদের কি করতে হবে, ম্যান তারপর RM কমান্ডটি আমাদের লিখে দিতে হবে। এরপর এন্টার বাটন হিট করলাম। হিট করার পর আমরা এখানে যে RM কমান্ডের ডকুমেন্টেশন বলেন বা ম্যানুয়াল বলেন, আমরা কিন্তু সেটা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা এটা একটু বড় করে নিই। তো এইখানে দেখেন কি বললো যে RM রিমুভ ফাইল অর ডিরেক্টরিজ। তো এই কমান্ডের থ্রুতে আমরা ফাইল এবং ডিরেক্টরি সব রিমুভ করতে পারবো। হ্যাঁ, তো আমরা যদি একটু নিচে যাই, এই RM কমান্ডের অন্যান্য কমান্ডের মতো অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, তো এই যেমন F ফোর্স, I প্রম্পট বিফোর এভরি রিমুভাল, এরকম অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে একটা এমটি ফোল্ডার সেটা রিমুভ করব। হ্যাঁ, আমরা ডিরেক্ট কোনো ফোল্ডার রিমুভ করব না, আমরা চাচ্ছি যে এমটি যে ফোল্ডারগুলো আছে সেগুলো রিমুভ করব। এরকম হয় না অনেক সময় যে আননেসেসারি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে পিসিতে, সো আমরা সেগুলো রিমুভ করতে চাচ্ছি। তো সেটা আমরা এখন জানি না যে আসলে অনেকগুলো ফাইলের ক্ষেত্রে একটা একটা করে দেখা অনেকটা টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা ডি অপশনটা ইউজ করতে পারি। তো এতে করে যদি ওই ফাইলটা একদম কমপ্লিটলি এমটি থাকে তাহলেই কিন্তু রিমুভ হবে। সরি, সেটা ফাইল হবে না, ফোল্ডার হবে, ফোল্ডারটা কমপ্লিটলি রিমুভ হবে। তো এটা আমরা একটু দেখি, আমরা কিউ প্রেস করে পেছনের দিকে যাই। এখন আমরা RM কমান্ড লিখে ফোল্ডার 1 লিখলাম, বরাবর মতো এটা রিমুভ হবে না। তো এখন এটা আমরা চাচ্ছি যে এই ফোল্ডারটা এটা খালি আছে হয়তো, তো এটা রিমুভ করতে। হ্যাঁ, যেমন আমরা এখানে RM দিয়ে আমি চাচ্ছি যে যতগুলো ফোল্ডার আছে সবগুলো রিমুভ হবে। তো এখানে ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3, ফোল্ডার 4। হ্যাঁ, এই আমি চাচ্ছি এই সবগুলো ফোল্ডার যেন রিমুভ হয়। তো এখানে আমরা সিম্পলি আর দিতে পারি, আরও হচ্ছে একটা অপশন যেটা একদম কমপ্লিটলি রিমুভ করে দিবে, কোনো কিছু দেখবে শুনবে না। হ্যাঁ, বর্তমানে আমরা যদি এই শুধু RM কমান্ড দিই, আমরা কি দেখেছিলাম যে এটা রিমুভ হচ্ছে না, যার রিজন হচ্ছে যে আমাদের একটা ফোল্ডার বলেন বা ডিরেক্টরি বলেন, সেটার ভিতর অনেক কিছু থাকতে পারে যার কারণে সে ডিরেক্ট রিমুভ করে না। হ্যাঁ, তো এটা যদি কারণ এগুলো একটা সেন্সিটিভ বিষয়, তো এখন এই কারণে বাই ডিফল্ট এটা রিমুভ করতেছে না। তো যার কারণে আপনাকে যদি একটা ফোল্ডার রিমুভ করতে যান, এখন আপাতত দৃষ্টিতে আপনারা অপশন আর ইউজ করতে পারেন। তো এখন আমি এন্টার বাটন হিট করলাম, দেখেন কমপ্লিটলি 4টা ফোল্ডারই কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, দেখছেন? এখানে কিন্তু আর কিছু বললো না। হ্যাঁ, তো এরকম যদি আমরা বাল্ক অ্যামাউন্টে যদি কোনো ডিরেক্টরি আমরা রিমুভ করতে যাই, তাহলে কিন্তু সবগুলো অনেক সময় এরকম হয় যে সবগুলোর ভেতরে ঢুকে ঢুকে দেখা পসিবল হয়ে ওঠে না যে আমাদের এই ফোল্ডারে ফাইল আছে কিনা বা কোনো ডিরেক্টরি আছে কিনা বা কাজের কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, তো লাইক সেটা হইতে পারে ইমেজ, হইতে পারে সেটা ভিডিও, এরকম কোনো ফাইল আছে কিনা এটার ভেতর যদি থাকে, সেটা কিন্তু আর কি এই আমরা একটা একটা করে দেখাটা একদম কষ্টকর হয়ে যায়। তো সেই সমস্যার সমাধানে আমাদের এই RM কমান্ডের অপশন হচ্ছে ডি। তো আমরা তো একটু আগে দেখেছি যে যদি আমরা ডিরেক্ট রিমুভ করি তাহলে কিন্তু এই কমান্ডটা দিলেই আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এখন একটা কাজ করি, এখন হচ্ছে আমি এই ফোল্ডার 6-এ আমরা text2 নামের ফাইলটা মুভ করি। তো মুভ করলে এখন আমাদের ফোল্ডার 6 নামের যে ফোল্ডারটি আছে সেটার ভিতরে কিন্তু ফাইল আছে। হ্যাঁ, তো এখন যদি এটাকে আমরা রিমুভ করতে যাই, আমরা এখন চাচ্ছি যে অনেকগুলো ফাইল আছে সেগুলোর মধ্যে তুমি সেইগুলো রিমুভ করবা যদি সেটাতে কিছু না থাকে। হ্যাঁ, আদারওয়াইজ যদি কোনো কিছু থাকে তাহলে সেটা রিমুভ করবা না। তো সেটা করার জন্য ওই ডি অপশনটা যেটা আমরা একটু আগে দেখেছিলাম, ডি লিখবো, লেখার পর আমি এখানে ফোল্ডার 5, ফোল্ডার 6 দিলাম, দেওয়ার পর এন্টার বাটন হিট করলাম। হিট করার পর দেখেন ও কিন্তু ফোল্ডার 5 নামে যে ফোল্ডারটি ছিল সেটা কিন্তু সে কমপ্লিটলি রিমুভ করে দিয়েছে, কারণ সেটা এমটি ছিল। বাট এইটা কিন্তু সে রিমুভ করে নেই। সে এখানে কী বলেছে দেখেন তো, যে ডিরেক্টরি নট এমটি। অনেক মজাতে নেই যে এখানে আমাদের অনেকগুলো দেখা যাচ্ছে, একটা বই থাকতে পারে বা একটা ভিডিও ফাইল আছে, যারা ভিডিওগ্রাফার বা যারা ওয়েব ডেভেলপার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্রজেক্টের অনেকগুলো কোড এখানে রয়ে গিয়েছে বা কোডের যে ফাইলগুলো আছে সেগুলো ডিরেক্টরির মধ্যে রয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে। তো এই ডি কিন্তু আমাদের অনেকটা কাজের। হ্যাঁ, তো এটা কমপ্লিটলি সে ভালো মতো চেক করবে যে হ্যাঁ এটা এমটি আছে কিনা, যদি এমটি থাকে সে রিমুভ করবে, এমটি না থাকলে সে রিমুভ করবে না। সো এখন আমরা দেখি আরও কোনো অপশন আছে কি না।
তো ম্যান আর এম, এন্টার বাটন হিট করলাম। দেখেন এই আমরা যদি আই ইউজ করি তাহলে কিন্তু সে প্রম্পট বিফোর এভরি রিমুভাল, দ্যাট মিনস আমরা যদি এই অপশনটা ইউজ করি, লাইক আমরা চাচ্ছি যে একদম কমপ্লিটলি রিমুভ হবে আর অপশনের থ্রুতে, দেখেন এখানে কিন্তু আর অপশনটি বলতেছে যে সে একদম ডিরেক্টরি হোক বা ফাইল হোক একদম সব কিছু একদম ডিলিট করে দেবে, হ্যাঁ, কোনো কিছু সে দেখবে না। তো তার জন্য আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের এইরকম সব কিছু ডিলিট করবো, বাট প্রত্যেকটা ডিলিট করার আগে তুমি আমাদেরকে একটা ওয়ার্নিং দিবা যে বা প্রম্পট দিবা যে হ্যাঁ আমরা কিন্তু এটা ডিলিট করতেছি, এই নামের ফোল্ডারটা ডিলিট করতেছি, এই নামের ফোল্ডারটা ডিলিট করতেছি, হ্যাঁ সেটা যেন তুমি দাও। তো তার জন্যই আমরা এই আই অপশনটা ইউজ করতে পারি। তো তার পূর্বে আমরা এটার কাজটা একটু দেখি, দেখার জন্য আমরা আরও কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এমকেডি ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3, ফোল্ডার 4, এন্টার বাটন হিট করলাম, আবারও সেই ফোল্ডারগুলো ক্রিয়েট করে ফেললো। এখন আমরা আর এম, তারপর এখানে আমরা আর দিব এবং আই দিব, দুইটা অপশনই আমরা একত্রে দিয়ে দিব। অন্যান্য কমান্ডের মতো এটাতেও দুইটা অপশন আমরা ইউজ করতে পারবো। তো দেখেন এখানে আমরা যখন আর এবং আই দিলাম, আই দেওয়ার পর এখন আমরা ফোল্ডারের নামগুলো লিখে দিব, ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3, ফোল্ডার 4। ওকে, তো এখন আমরা যদি এন্টার বাটন হিট করি সে কিন্তু ডিরেক্ট রিমুভ করবে না, হ্যাঁ রিমুভ করার আগে সে আমাদেরকে বলবে আমরা এটা রিমুভ করতেছি, ওইটা রিমুভ করতেছি, এটা কিন্তু একটা একটা করে বলবে। তো আমরা এন্টার বাটন হিট করলাম, দেখেন ও বলতেছে যে ফোল্ডার 1 কিন্তু রিমুভ করলাম, যদি আমরা রিমুভ করতে চাই তাহলে ওয়াই দিব, হ্যাঁ তুমি করো, এন্টার বাটন হিট করবো, রিমুভ হয়ে যাচ্ছে। আবারও আমরা যদি এই যে এখন বলতেছে ফোল্ডার 2 নামে যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু রিমুভ করলাম, আমরা এখানে ওয়াই দিব, দ্যাট মিন ইয়েস তুমি করো। তো এখন আমরা এন্টার বাটন হিট করলাম, সে সেটা রিমুভ করে দিল। আবার ফোল্ডার 3 ক্ষেত্রেও সেম, আমরা এখানে ওয়াই দিলাম, রিমুভ করে দিল, হ্যাঁ। এখন আবার বলতেছে ফোল্ডার 4 নামে যেটা আছে সেটা রিমুভ করো, আমি চাচ্ছি না যে ফোল্ডার 4 নামের এই ফোল্ডারটা রিমুভ হোক, আমি সেটার জন্য কী লিখবো বলেন তো? আমরা এখানে যেহেতু ইয়েস দিয়েছি আমরা এখানে দেবো নো, সো নো শর্ট ফর্ম কি এন। তো আমরা এন লিখে যখন আমরা এন্টার বাটন হিট করবো সে কিন্তু আর এটা রিমুভ করবে না। সো দেখতেই পাচ্ছেন এটার সুবিধা অসুবিধা, হ্যাঁ অনেক মজার আছে। তো অনেকগুলো ফাইল বা ফোল্ডার এই রিমুভ করার ক্ষেত্রে টার্মিনালের গুরুত্ব অনেক। এটা ছিল এখন এই ফোল্ডার এবং ফাইল, এটা কিন্তু আপনারা অনেকভাবে প্রিভিয়াস যে কমান্ডগুলো আছে সেগুলোর মতো ইউজ করতে পারবেন। লাইক আমরা চাচ্ছি যে সিডি ডট ডট আমরা রুটে যাই, রুট ডিরেক্টরিতে গিয়ে আমরা এখন চাচ্ছি যে এইভাবে ডিলিট করতে, হ্যাঁ আমরা রুট ডিরেক্টরিতে থেকে আমরা চাচ্ছি যে তুমি রিমুভ করো ডেস্কটপের যেই ডেস্কটপ লোকেশনের মধ্যে তুমি txt4 নামের একটা ফাইল পাবা, সেটা তুমি রিমুভ করো। তো আমরা এখানে এভাবে চিনিয়ে দিলাম, সেটা আরও যত ভেতরে থাকুক আমরা চিনিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো এখন যদি আমরা এন্টার বাটন হিট করি সে কিন্তু এখান থেকে রিমুভ করতেছে। তো আমরা তখন কিন্তু ভুলে একটা কাজ করেছিলাম যে আমরা রুট ডিরেক্টরিতে ফাইলগুলো রেখে দিয়েছিলাম, হ্যাঁ। তো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে দেখেন এই যে text1, text2, text3 এভাবে কিন্তু চিহ্নিত করা আছে। তো আমরা চাইলে এগুলো রিমুভ করতে পারি, যেমন rm, text1, text2, text3, text4, এন্টার বাটন হিট করলাম, ls দিলাম, দেখেন সব কিন্তু চলে গিয়েছে। তো আপনি যে কোনো ডিরেক্টরিতে থাকেন না কেন আপনি অন্যান্য যে কমান্ডের মতো লোকেশনটা ঠিকঠাক মতো চিনিয়ে দিয়ে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার এই ফাইলটা এবং ফোল্ডারটা তুমি রিমুভ করে দাও, সেটা কিন্তু সে রিমুভ করে দিবে। এই ছিল আজকের বিষয়। নেক্সটে আরও ডিলিটিং সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানবো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এই পর্যন্ত পূর্বে যে ভিডিওগুলো দেখেন এই জাস্ট এই ভিডিওটাই দেখেছেন তারা চাইলে আমাদের প্লেলিস্টটা ফলো করতে পারেন। আমাদের এই কোর্সটা একদম বিগিনারদের থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত দেখানো হবে জাস্ট কমান্ড লাইন প্রোগ্রাম সম্পর্কে। তো এই ছিল বিষয়, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।